দুই হচ্ছে আমাদের সম্মেলনে ত্রিপুরা অটোরিকশা ইউনিয়নের পক্ষে অনুলিখন কমিটিতে থাকার জন্য কমরেড নিখিল কর, কমরেড অনুপ দাস, কমরেড সবাইকে লাল সালাম। আজ 13তম বাতিল করতে হবে, সমকূট বাতিল করতে হবে। ত্রিপুরা মোটর সমিতি ইউনিয়নের 13তম কেন্দ্রীয় সম্মেলন দিচ্ছে। সমস্যা দারুণ আকার ধারণ করেছে। আমাদের বর্তমান যে কেন্দ্রের সরকার আছে, রাজ্য সরকার আছে, তারা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করছে না, সরকারি স্তরে করছে না। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে তারা সরকারি স্তরে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আমাদের দেশে গড়ে কর্মক্ষম যে মানুষ, তার 3% মানুষকে সরকারিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। স্বাভাবিক কারণেই শিক্ষিত বেকার বা অর্ধশিক্ষিত বেকার যারাই আছেন, তারা কোনো রকম সরকারি কাজ বা অন্যান্য কাজকর্ম না পেয়ে আজকে পরিবহন শিল্পে এগিয়ে আসছেন। এখন এই পরিবহন ক্ষেত্রে কিছু রোজগারের জন্য তারা যখন আসছেন, তখন সরকার থেকে তাদের সাহায্য করা, কিভাবে তারা পথ পরিবহনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর কিভাবে তারা রুজি রোজগারও করতে পারে, সেই বিষয়টাকে নিয়ে বিচার বিবেচনার জন্য শ্রমিকদের সাথে নিয়ে বসে সারা রাজ্যে কিভাবে এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে চালু করা যায় সেটা না করে কখনো কখনো কিছু সেখানে রোডকে সার্ভে করে কোন রোডে কি করা যায় না করা যায়। বামফ্রন্ট সরকারের সময় যেমন এটা বামফ্রন্ট সরকার বিভিন্ন জায়গায় রাস্তা তৈরি করে এটা করেছে, সেরকম কোনো কাজ এখন করা হচ্ছে না। উপরন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে শাসক দলের মন্ত্রীরা বা শাসক দলের বিধায়করা কিছু বেকারকে আপাত খুশি করার জন্যে প্রচুর পরিমাণে তারা সেখানে অটো কিনবার জন্যে বা ই রিক্সা কিনবার জন্যে সেখানে লাইসেন্স দিয়ে দিচ্ছে বা ভেহিকেল কিনবার জন্য সেখানে দিয়ে দিচ্ছে। এখন একটা জায়গার তার বহন ক্ষমতা, তার সেখানে যাত্রী কীরকম পরিবাহিত হয়, এই সমস্ত হিসেব নিকেশ করে যদি দেওয়া হতো, তাতে আজকে যে সমস্ত কোনো জায়গায় প্রচুর পরিমাণে সেখানে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গাটাতে সেই পরিমাণ যাত্রী তারা পাচ্ছেন না, তারা বসে আছেন। তারা প্র্যাকটিক্যালি সামান্য যে রোজগারের আশায় তারা ঋণ নিয়ে গাড়ি কিনেছেন, এখন সেই ঋণও পরিশোধ করতে পারছেন না, নিজের পরিবার পরিজন নিয়ে চলতে পারছেন না। তাহলে সামগ্রিকভাবে আমাদের দেশের আজকে পরিবহন ক্ষেত্রে যে সমস্যা এবং জনগণের যে সমস্যা, এই দুটোকে মিলিয়ে নিয়ে এসে এই পরিবহন ক্ষেত্রটাকে শক্তিশালী করার অনেক সুযোগ আমাদের দেশে আছে, রাজ্যও আছে। কিন্তু এই রাজ্যের সরকার এই রকম কোনো দৃষ্টিভঙ্গি তাদের নেই। তাদের লক্ষ্যটাই হচ্ছে কিভাবে লুটে পুটে কিছুদিন সেখানে মানুষকে সেখানে ধোঁকা দিয়ে কিভাবে সরকার পরিচালনা করা যায়, এই লক্ষ্য নিয়ে তারা চলছে। তার জন্য আজকে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রেই এই পরিবহন শিল্প থেকে আরম্ভ করে আমাদের রাজ্যের এবং সারা দেশের সকল ক্ষেত্রেই আজকে ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পরিচালনায়।